আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি, বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন, সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ইউনিট 1, ঢাকা। আপনারা দীর্ঘদিন যাবৎ অনেকেই আমার সঙ্গে যুক্ত আছেন এবং অনেকেই আজকে নতুন করে যুক্ত হয়েছেন। সবাইকে সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের মনে প্রায়শই প্রশ্ন জাগে যে একটি মেজর সার্জারির পরে আমরা কি করব, কি বা করব না। এই বিষয়টি নিয়ে অনেকেই বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভুগেন, অনিশ্চয়তায় ভুগেন এবং অনেক সময় অহেতুক ভয় কাজ করে। তাদের সেই ভয় দূর করাটাই আজকে আমার আলোচনার উদ্দেশ্য। যদি আপনার একটি মেজর সার্জারি হয়ে থাকে, সেটা পেট কেটেই হোক কিংবা ল্যাপারোস্কোপির সাহায্যেই হোক, যে কোনো মেজর সার্জারির পরে 24 ঘন্টা অনেক সময় পেশেন্টের জ্ঞান ফেরা একটু দেরি হতে পারে কিংবা ব্যথা বেদনা একটু বেশি থাকতে পারে। এই সময়টায় জ্ঞান ফেরার পর বা তার রিকভারি পিরিয়ডের পর যখন পেশেন্টকে তার বিছানায়, কেবিনে বা বেডে দেওয়া হয়, এর পরপরই কিন্তু তার কিছু স্পেশাল কেয়ার লাগে। তার সঙ্গে যিনি থাকবেন অ্যাটেন্ডেন্ট, তাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো পেশেন্টকে যখন বেডে দেওয়া হয়, সে যতক্ষণ না ঘুমায় বা সজাগ থাকে, এই সময়টায় তাকে মাঝে মাঝে পাশ ফিরতে সাহায্য করা যেতে পারে। তার হাত পাগুলো ফ্লেক্সিভ মুভমেন্ট বা যেভাবে ভাঁজ করা, সোজা করা, পাও একইভাবে ভাঁজ করা এবং সোজা করে দেওয়া এবং ঘন ঘন বড় শ্বাস নিয়ে আবার ধীরে ধীরে ছেড়ে দেওয়া। এই শ্বাসের ব্যায়ামটি কিন্তু তার শরীরের জন্য খুবই উপকারী এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় যারা অনেক ওভারওয়েট বা মোটা, তাদের অপারেশনের পরে গায়ের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে কিছু কিছু জটিল পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাদের জন্য বিশেষ করে এই যে প্যাসিভ মুভমেন্টগুলোর কথা বললাম, এটা খুবই জরুরি, অবশ্যই করতে হবে এবং সেই সাথে এই যে ব্রিদিং এক্সারসাইজটার কথা বললাম, এটাও কিন্তু অবশ্যই করতে হবে। এরপর যখন তার ব্যথাটা আর একটু কমে আসবে, তখন তাকে ইচ্ছা করলে কিছু সময়ের জন্য বসিয়ে রাখতে পারেন, অথবা যদি তিনি দাঁড়াতে সক্ষম হন তাহলে একটু ধরে দাঁড় করানোও যেতে পারে। এতে কিন্তু তার অপারেশনের জায়গার তেমন কোনো ক্ষতি হয় না। অনেকে মনে করেন যে একটু নড়াচড়া করলে বোধহয় সেলাই ফেটে যেতে পারে বা সেলাই খুলে যেতে পারে। আসলে কিন্তু ব্যাপারটি এমন নয় যে আপনি একটু নড়াচড়া করলেই আপনার সেলাই খুলে যাবে। এরপর আসি ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রে। যেসব পেশেন্টরা দাঁড়াতে পারেন বা ব্যথা একটু কম থাকে, তাদের ক্যাথেটার খোলার পরে অবশ্যই একজনের সহযোগিতা নিয়ে তিনি ওয়াশরুম ব্যবহার করতে সক্ষম হবেন। কিন্তু যদি ব্যথা অনেক বেশি থাকে বা কিছু কিছু অপারেশনে আর্লি মোবিলাইজেশনকে অ্যাডভাইস করা হয় না, সেক্ষেত্রে আপনি হয়তোবা বেড প্যান ব্যবহার করতে পারেন। এটা আপনার ওই নির্দিষ্ট সার্জনের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অপারেশনের পরবর্তী খাবারের বিষয়ে আপনাদের মনে অনেক জিজ্ঞাসা। এই ক্ষেত্রে বলি, অপারেশনের পরপর কিন্তু অপারেশনের আগে 6 থেকে 12 ঘন্টা কিন্তু একজন পেশেন্ট মুখে খাবার বন্ধ থাকে। তাই অপারেশনের পরেই হঠাৎ করে যদি তাকে স্বাভাবিক খাবারে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক সময় পেটে গ্যাস জমতে পারে। পেটের যে খাদ্য নালীগুলো, এগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগেই যদি খাবার পেয়ে যায়, তাহলে তার গতিশীলতা হ্যাম্পার হতে পারে এবং এতে পরবর্তীতে বিভিন্ন রকমের জটিলতা হতে পারে। তাই একটি নির্দিষ্ট সময় পেশেন্টকে খালি পেটে রাখা হয়। যখন তার পেটের নাড়ির গতি স্বাভাবিক হয়, অর্থাৎ আমরা যখন বাউল সাউন্ডটা পাই, তখন কিন্তু পেশেন্টকে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দেওয়া হয়। একসময় লিকুইড ডায়েট, বিভিন্ন স্যুপ বা অন্য ধরনের লিকুইড কোনো খাবার দেওয়া হয় এবং ধীরে ধীরে তাকে স্বাভাবিক খাবারে হ্যাবিচুয়েট করা হয়। এই খাবারগুলো খাওয়ার সাথে সাথে কিন্তু তিনি স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরতে থাকেন এবং তার ভিতরে একটা সেন্স অফ ওয়েলবিং কাজ করে যে আমি সুস্থ হচ্ছি। তো অনেকেই মনে করেন যে অপারেশনের পরে টক জাতীয় ফল খাওয়া যাবে না
টক খেলে সেলাই পাকে, অনেকে মনে করেন সাদা রঙের দুধ, দুধ খেলে বোধহয় পুঁজ বের হবে বা সেলাই পাকবে। এগুলো কিন্তু একেবারেই কুসংস্কার এবং ভুল ধারণা। আমি অনুরোধ করব আপনারা এই ভুল ধারণাগুলো আর পোষণ করবেন না। অপারেশনের পরবর্তীতে সুষম খাবার একজন পেশেন্টের জন্য খুবই জরুরি। এটা তার ক্ষত শুকাতে সাহায্য করবে। আপনারা জানেন দুধ একটি সুষম খাবার যেটা আপনাকে সহজে অপারেশনের পরবর্তী যে ধকল এটি থেকে রিকভারি হতে আপনাকে দুধও হেল্প করবে। এর সাথে আপনি অন্যান্য প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, মাংসের ক্ষেত্রে বলবো গুরুপাক খাবার যেমন গরু বা খাসির মাংস এগুলো না খাওয়াই উত্তম। ছোট বাচ্চা মুরগির মাংস অনেক সময় সহজে হজমযোগ্য। যে খাবারই খান না কেন যাতে আপনার সহজে হজম হয় এ ধরনের খাবারগুলো আপনাকে খেতে হবে। প্রচুর শাকসবজি, সালাদ, আপনার টমেটো বা লেবু, বিভিন্ন টক জাতীয় ফল যেটা আপনার ক্ষত দ্রুত সারাতে সাহায্য করবে। আর সবসময় চেষ্টা করবেন আপনার পরিধেয় বস্ত্র বা কাপড়টি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদি কোনো আপনার শরীরের রস বা রক্ত বা কোনো লিকুইড যদি কাপড়ে লাগে তাহলে তার পরপরই কিন্তু কাপড়টি পরিষ্কার করে ফেলতে হবে অথবা ধুয়ে বা পরিবর্তন করে পরিষ্কার কাপড় পরতে হবে। এবং আরেকটি বিষয় আপনাদের অবশ্যই ফলো করতে হবে যাতে বাহিরের কেউ আপনার কোনো অ্যাটেন্ডেন্ট যেন পেশেন্টের বিছানায় বসতে না পারে। তাকে অনুরোধ করে বলতে হবে, তাকে পাশে বসার জায়গা দিতে হবে। যেহেতু অনেক ভিজিটর অনেক সময় এসে থাকেন, ভিজিটরদেরও কিন্তু বোঝা উচিত যে একটা পেশেন্ট যখন একটা মেজর সার্জারি পরে খুবই নাজুক পরিস্থিতিতে থাকেন, যেকোনো ভাবে তিনি ইনফেকশনের শিকার হতে পারেন।